আসসালামু আলাইকুম ফলিক ভাই, জাতির উদ্দেশ্যে তোরা কিচ্ছু কও চাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জাতির উদ্দেশ্যে কিতা বলবো ভাই, জাতির উদ্দেশ্যে বলার মতো কিছু আমার ক্ষমতা নাই। তারপরে আজকের দেশের পরিস্থিতি মেটে খুব লোভর মাঝে পড়িয়া দুনিয়ার স্বার্থে পড়িয়া মানুষ মনে করুক আপনার এই সমস্ত সমস্যা করে গিয়া এই দুনিয়ার স্বার্থের মাঝে পাগল হয়ে গেছে। পাগল হওয়ার কারণে গিয়া মানুষে জেতাম বন্ধরে ওটা করে গিয়া আল্লাহ রসুলকে ভুলি গেছে কি আল্লাহ রসুল হক হালাল দেশটা এটা ছাড়ার কারণে গিয়ে দুনিয়ার মধ্যে এই সমস্ত পরিস্থিতি দাঁড়াইছে। হক হালাল উপরে যত মানুষ চলবো গিয়া দুনিয়ার আল্লাহ কইছেন হক হালাল উপরে যত মানুষ চলবো গিয়া আল্লাহ রিজেক্ট দেয় মাই চলে, আর কেউ দেয় না রিজেক্ট। ওগুলো উপরে যে মানুষ সিদ্ধান্ত চলতে পারবো তার কোনো মায়ের মহত্মা আইতো নাই, গন্ডগোল হইতো নাই দুনিয়ার মধ্যে। আনায় তো খালি মায়ের গন্ডগোল আইব গিয়া। আজকে মনে করো আমি 100 টাকা রুজি করি, আমার পরিবারও মানুষ 6 জন। 100 টাকা রুজি করে 6 জন পরিবারের মানুষ চালাইতাম কিলা। আল্লাহ কইছেন রিজে কর মালিক আমি, তুই চিন্তা করিস না, 100 টাকা তুই রুজি কর, নমাজ পড়িস। ইমান ইসলাম ঠিক রাখিস, 100 টাকা তোরে আমি 1 লাখ টাকার বরকত দিমু, 100 টাকা 1 লাখ টাকার বরকতের তোরে আমি খাওয়াইয়া নিমে এমনও। তখন আমি 100 টাকা রুজি করিয়া ভাই কোনো সুরো চলি 2 কেজি 1 কেজি চাউল লই ভাই, লইয়া কোনো সুরো চলি গিয়া চলি আর 50 টাকা দিয়ে আমি যেতা পারি কোনো সুরত লইয়া গিয়া খাইয়ার পরে দেখা যায় আমরা 6 জনে খাইয়া আল্লাহ আমরা বাঁচাইয়া নেই, দুনিয়ার কোনো অসুবিধা হয় না। আর আমার খান্দাত বইয়া বেটায় রুজি করে আপনার 2000-3000 টাকা রুজি করিয়া বেটায় কই বলে আমার নাই বড় অসুবিধা, আমার বড় সমস্যা রব, আমার বড় কথা। আমি তার খান্দাত আইয়ারলে দেখা যায় আমার কোনো সমস্যা নাই, তার অভাব আর তার সমস্যার কারণে গিয়ে আমি এখানে বইতাম পারি নাই গিয়া, তার যে সমস্যা করে সমস্যার কারণে বইতাম পারি, ডরাই যাই তার কথা শুনি। একটু আগে যে হইলে পিঁয়াজের কথা যে 10 টাকা করে বেচলে 10 টাকা করে লইলে 11 টাকা করে বেচিতা, আর হইলা মরি গেছে বেটা গুকিতে হইয়া দোকানদার মোল্লায় ওয়াজ করে কইছে উঠিয়ে বলে ও সাহেব অকল 10 টাকা করে পেঁয়াজ আপনি স্টক করিয়া কইছে না নিয়া, আর 90 টাকা করে পেঁয়াজের খেতে বেশি, এটা সম্পূর্ণরূপে হারাম হইব, এটা হারামের উপরে মনে করে এমন একটা সমস্যা আইব গিয়া এই টাকাটা আপনার কোম্পানি যাইবে, আপনি নিজে কইতে পারতেন আপনার তাপ উঠে দিব, আপনার সামান্য তাপ বেশি না সামান্য তাপ উঠে গেলে তাপে গিয়ে মনে করো আপনার 10 টাকার ট্যাবলেট খাইলে ভালো হয়ে যায় মানুষ। তখন আপনার একটা আসরে গেছে গেলে পরীক্ষা দিব আপনার অন্তপক্ষে 20টা পরীক্ষা, 20টা পরীক্ষা করতে আপনি গিয়ে 5 লাখ টাকা খরচ করে দিবেন। পরীক্ষায় আপনার রোগ ধরতে পারেন না, কি হয়ে গেছে আপনার শরীরে কোন সমস্যা দেখা দিচ্ছে। এরপরে গিয়ে আপনার কোনো রোগ ধরতে পারতো না, রাত্রে না ধরার পরে কইবা আপনি যাকা কি ঢাকা হসপিটাল গিয়া কই বলে আমি পারছি না, ওখানে আপনি মাঝরাত যাকা গিয়া তখন আপনি দেন 10 টাকার পেঁয়াজ 10 লাখ টাকা লাভ হলো, তখন 20 লাখ টাকা আপনার গেল কি মাঝরাত গ্যাস হই না রাইতেন ফুটার খানা ডাক্তারে ফুটাইয়া আপনার গেছরে নিচে গিয়ে মাঝরাত ডাক্তারে ফুটাইয়া লইয়া গেছে গিয়ে আপনার গেছেন 5 লাখ টাকা তার হয়ে গেছে বিমান ভাড়া দিচ্ছেন, আবার আইছেন আরো 5 লাখ টাকা গেছে গিয়ে 20 লাখ টাকার উপরে যাইব, 20 লাখ টাকার উপরে আপনার গেল কি 10 লাখ টাকা লাভ করলাতে আপনি অত লাভ করিয়ে কোন খামাইলো টাকা এটা দিয়া আপনি তো যে গরিবে লইয়া নিল পেঁয়াজ। 10 টাকার পেঁয়াজ নিয়ম হইলো 11 টাকা করে বেচিতা, তাইলে 100 টাকার পেঁয়াজ নিয়ম হইলো 110 টাকা বেচিতা। কেন এটা বেচিলে এটা বেচিলে এখানে 10 টাকার 90 টাকা বেচার কারণে যে দেশের কইলে আপনি দেশের উদ্দেশ্যে কিছু করতাম আমি ওটার কারণে গিয়ে দেশের মধ্যে এইটার মতো উশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, গরম আইছে দেশের মধ্যে। কি যে গরম আইছে দেশের মধ্যে, গরম দেশ হয়নি কোনো দিন, আজকে অত গরম কিটার লাগে দেশের মধ্যে ওটার কারণে আইছে বেশি লোভও পড়ে গেছে আমরা মানুষ, খুবই আর লোভে খানির নাম হইলো খুব, আর লিস্টার নাম হইলো কি লোভ, ঠেকা ফোটা হুব হইলো গিয়া খানির জিনিস, খানির উপরে লোভ করাও। আমি মনে করো ঠেকা দেশা কান্তনে ফাইলিছি ওরা তুবইয়া ফাইলছি এক বান্ডিল ঠেকা ফাইয়া আনিয়ে কইছি ও অমুক ভাই তমুক ভাই ঠান্ডা আনো হতা আনো খাইও না বইয়া। ও ঠিক আছে ফলিক ভাই আইসো জলদি, ফলিক ভাই আইনজন খাইলে ফলিক ভাই ঠেকাটা কিলে আনছি আমি আপনারা খানির কত লোভ দেয়নি, খুব কত খানির কত লুটি আছে খুব খাওয়া আরম্ভ করিতে না আপনার খাইয়ে খাইলা হইতে কি আইলো কিলে খাইলা জীবনে চিন্তা করলো দেখেই শুনি আমার আপনারা বলে ফলিক ভাই আপনার তো 100 টাকা রুজি করেন ডেইলি, আপনি স্কুল দেখা যায় অত খানি পুরা কি আল্লাহ খান শোনে কেউ দেখাই শুনি না আমার আমি বইয়ে কইছি আল্লাহ আমি তো কত বড় বেট হয়ে গেছি আর লুপ করলাম গিয়া মনে করো কাউজেন লুপ সামান্য যেটার মধ্যে লুপ করা যায়, যেমন আপনার মনে করো কেউ জায়গাও ওখান বলে ও জায়গা ওই জায়গায় কেন আমার নাই, আমি কোনো জায়গার থাকি জায়গাত থাকি এখন হইয়া উঠিয়া বলি এটা তো বড় দামি জায়গা রে, ওখান তো কোনো মালিকের কাছে আড়িটা ফাটা যাতে কথা আমার হয়ে গেল আমার মালিকের কাছে গিয়া কইয়ার আচ্ছা ওখান ব্যস্ত নেই এখন জায়গা
বলে না এখানে ব্যস্ত না বলে তো বেশি আরও বাচ্চা আমার কাছে আমি তো ওলা 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 ওটার না বলে লোক চাবো যেমন হলিক ভাই ফোন আসছে আগামীতে আবার কত হইব ইনশাল্লাহ রিসিভ করি লোকটা